একটা পুরুষ মানুষের জীবন কতটা যে কষ্টের হতে পারে। গাদার মতো সারা জীবন বোঝা বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে। না আছে একটা পুরুষ মানুষের আনন্দ, না আছে মুক্ত আকাশে ঘোরার মতো ক্যাপাসিটি। আসলে পুরুষ মানুষের জীবনটা খুবই কঠিন। কি কষ্ট, মানে সারাটা জীবন কষ্ট করেই যেতে হবে ফ্যামিলির জন্য। ফ্যামিলির যে একটা দায়িত্ব, ফ্যামিলির দায়িত্বটা মানে পুরুষ মানুষের উপরেই। পুরুষ মানুষ যদি চায় একটা ভালো জিনিস, ভালো একটা পোশাক পরবে, তাও হয় না। পুরুষ মানুষ যদি চায় ভালো একটা রেস্টুরেন্টে খাবে, তাও পারে না। পুরুষ মানুষ যদি চায় নিজের শখ আহ্লাদ পূরণ করবে, তাও হবে না। পুরুষ মানুষ হচ্ছে গাধা। গাধার মতো সারা জীবন বোঝা হয়েই যেতে হবে। এই যে আমার পাশে দেখতেছেন মুখলিস ভাই, আমাদের পার্শ্ববর্তী এলাকা। মুখলিস ভাইয়ের অনুভূতিটা একটু জানতে চাই। মুখলিস ভাই, আপনার ফ্যামিলি কি আপনিই চালান? আরে ভাই আমি চালাই, আমার একটু বুয়া খুব পাগল, গুড় ফাগল, গুড় খায়, মুদ খায়, দেখ খায়, এবারে দিলে বহুত বিপদুনি আসি। তোমার তোমার কবিরাজি টবিরাজিতে পয়সা তো গিন্দা হইয়া বহুত পেরেশান নিতে আসি। আর তোমার কইবা তোমালা চালাইয়া নিতে হয় ভাই। তোমার চাউল আনলে ডাইল আনতাম না, তেল আনলে অলই আনতাম ভাটাও না, বহুত কষ্ট নিয়ে আসি। বিষয়টা শুনে আসলে খুবই কষ্টকর বিষয়। আসলে কি বলবো আপনাদেরকে, বলে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো মুখলিস ভাই রেগুলার কি কাজ করেন? আরে ভাই তোমার কম্পিউটার মানকি বেরো দে খালো আটি বসিও হই, সব কিছু দিতে পাই। সবকিছু মিলিয়ে আসলে পুরুষ মানুষের একটা দায়িত্ব পালন করতে হয়। প্রতিদিনই পুরুষ মানুষ ফ্যামিলির বোঝা বইতে বইতে পুরুষ মানুষ ক্লান্ত হয়ে গেছে। একটা পুরুষ মানুষই জানে যে ফ্যামিলির কতটুকু দায়িত্ব, কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। এর নামই হচ্ছে পুরুষ মানুষ। তো পুরুষ মানুষের আসলে ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু খুঁজে বের করতে হবে। পুরুষ মানুষের দিনের ক্লান্তি, সারা দিন কাজ করে ফ্যামিলিকে সুখ শান্তি দেওয়ার জন্য এই পুরুষ মানুষ। পুরুষ মানুষের জন্মটাই হয়েছে ফ্যামিলির সুখ শান্তির জন্য। আজ ফ্যামিলির জন্য অনেক পুরুষ মানুষ অনেক জায়গায়, অনেক হাটে, অনেক বন্দরে, অনেক জায়গায় কাজ কর্ম করেই যাচ্ছে। মুখলিস ভাই এই যে প্রতিদিন সকালে এসে কংক্রিট ভাঙবে। তো সবাই মুখলিস ভাইয়ের দিকে একটু তাকাবেন, আর অবশ্যই মুখলিস ভাইয়ের ভিডিওটি শেয়ার করে দেবেন, 10 জনের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।